হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগে। আজকে তো ছিল সোমবার, তো সকাল সকাল উঠেই আজকে তো নিরামিষ, সোমবার মঙ্গলবার আমাদের দুদিন নিরামিষ। তো পুঁইডুগা আর কুমড়ো দিয়ে আমার ফেভারিট তরকারি রান্না করব, তার জন্য আমি নিজেই কেটে নিচ্ছি, কেটে রান্না করে নেব। চান কিন্তু ঘুমাচ্ছে, স্কুল ছুটি দিয়েছে মানে কি রাত জেগে অনেক দেরিতে ঘুমাবে এবং সকালেও খুব দেরিতে ঘুম থেকে ওঠে। তা আমি এগুলো এখন কেটে নিচ্ছি। আর মা আর বাবু চা পান করছে তারা। তা আমার মতন কে কে পুঁইডুগা আর কুমড়া দিয়ে তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকেই সেটা, তো আমিও খাই, এখনও খেতে ভালো লাগে। তো আমি কেটে নিচ্ছি, এই দেখো, তোমরা দেখতে থাকো সবাই। তো আজকের বৃষ্টির দিনটা কেমন লাগছে সবাই অবশ্যই বলবে, এবং অনেকেরই ক্ষতি হয়েছে নিশ্চয়ই, যা দেখে বোঝা যাচ্ছে। কার কার বাড়িতে কারেন্ট আছে বা কারেন্ট নেই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো সবাই। এবং অনেক কিছুই রান্না হয়েছিল, তো বাকিগুলো কাটা আর দেখালাম না। এখন সোজা রান্নার কাছে চলে যাব। তো তোমরা সবাই দেখতে থাকো আজকের এই সোমবারের ব্লগটা। এই দেখো, তো ঘেঁটে চুলা দিয়ে অনেক কিছু ভাজা, কুমড়ো ভাজি করেছিলাম, বেগুন ভাজি, এই দেখো কুমড়ো ভাজি করেছিলাম। তো বেগুন ভাজিও করেছি, দুটো তুলেছি, বাকিগুলো তুলে নেব। এই দেখো কুমড়ো ভাজিগুলো বেগুন ভাজিগুলো তুলে নিচ্ছি। কুমড়ো ভাজি আগেই তুলে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কাও ভাজি করে রেখেছি। খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ চানের বাবা দোকান থেকে এসে স্নান করে শিব পূজা দিয়ে দেবে, দিয়ে পুজো খেতে চাইবে, তো তাই তাড়াতাড়ি করছিলাম। এদিকে বৃষ্টিও পড়ছিল, প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছিল, তাই এখানে যেখানে আমরা রান্না করি সেখানেও প্রচুর জল আসে। তো আর মোবাইলটা তখন তোলা হয়নি। এই দেখো, তার আগে আমরা কুমড়া দিয়ে পুঁইডুগার তরকারিটা আমি রান্না করেছিলাম, অল্প করেই করেছি, যেহেতু আমার ফেভারিট। ঢেঁকির শাকও করা হয়েছিল, সেগুলো আর তোলা হয়নি কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখন মা আমাকে লাউ কেটে দিয়েছে, লাউ রান্না করে নেব, মুগ ডাল দিয়ে লাউ। এই দেখো সম্বার দিয়ে দিয়েছি, এবার লাউটা দিয়ে দেব। তো লাউটা দিয়ে লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছি আজকে। কার কার লাউ দিয়ে মুগ ডালও ফেভারিট অবশ্যই কমেন্ট করে বলবে। বলো বন্ধুরা, নিরামিষের মধ্যে অনেক কিছু করা যায়, তো বৃষ্টি হেঁটে তো বৃষ্টি মানে কী করবো বলো, ঘর থেকে বেরোনোই যাচ্ছিল না, তো ঘরে যা ছিল তাই রান্না করে নিলাম। এই দেখো, এখানে হলুদ, লবণ, লঙ্কা, মুগ ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে মজে আসলে একটু মিক্সড করে তারপর আমি ধনেপাতা কুচি লাস্টে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম কি আজকে এত বৃষ্টি, এত ঝড় সারাদিন ছিল, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। ঘর থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছিল, মুশকিল না মানে সত্যিই ঘর থেকে বেরোনো মুশকিল ছিল। কিন্তু পুরুষদেরকে তো বের হতেই হয়, আমরা মহিলা বলে তো ঘরে থেকেছি, কিন্তু পুরুষদেরকে বের হতে হয়। কিন্তু আমাদের তো ঘর বাড়ি আছে, যাদের ঘর বাড়ি নেই রাস্তার ফুটপাতে থাকে তাদের তো কী কষ্ট। এই দেখো বাইরে আবহাওয়াটা, কি ঝড় বৃষ্টি হচ্ছিল। আর দেখো এই জায়গাটা, বলেছিলাম যে রান্নার জায়গাটা ভিজে কি অবস্থা হয়ে গেছে। তো আমার লাউ তরকারি কমপ্লিট হয়ে গেছে, তারপর ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। এই দেখো কমপ্লিট পুরোপুরি রান্না আজকে আমার রান্নার ব্লগ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং সবাই ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং টাটা বাই বাই। পরের ব্লগের জন্য অপেক্ষা করো।